ও খালা, তোমাকে ডাকছে মা। কে কিসের জন্য ডাকছে? আমি জানি না, আমাকে ডাকতে বললে তাই এলাম। আর তুমি আমাকে কি বললে খালা? হ্যাঁ খালা বললাম। আমি তোমার খালা হই না, আমি তোমার ভাবি হচ্ছি। সত্যি করে তাহলে তো ভালোই হলো। কিসের জন্য ডাকছে সেটা বলিনি তোমাকে? না সেটা বলেনি, তুমি এসো তো আমার সাথে। ঠিক আছে চলো চলো। এই তো। অত চিন্তা ভাবনা করি না লো, তুই চিন্তাতে আমার রাতে ঘুম হয়েছিল লো। এইসব আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। কেন না ছুরি, তুই কেন মরবি? রোজ গলায় সাজ, তোমার নাই চাই একটা মেয়ে তোমার গলায় কানে লেগে থাক, তুই কেন মরবি লো? এবার দেখি নিয়ে ওই তো আমার দাঁড়িয়ে আছে, এই তো। এবার দেখি নিয়ে কি বলবি বলে না। ওকে আমি আবার কি বলবো? ও জানে না নাকি ভাতার বাড়ি এলে কাজ করে খেতে হয়? ওকে আগে ওর ভাতা ছিল না নাকি? নাকি ও জানে না ভাতার বাড়িতে কাজ করতে হয়? ও নতুন ভাতা ছেড়ে পুরনো ভাতা ধরলি, ওকে জানে না নাকি যে ভোরবেলায় উঠতে হয়, ইংলিশ দিতে হয়, হাড়ি বাসন ধুতে হয়? ওকে আজল গুদি লেগে ওকে শিখাবো আমি সব। কথাবার্তাটা একটু ভালো করে বলবেন, বুঝতে পেরেছেন? এটা আমার ভাতার বাড়ি, আমি এখানে কাজ করবো কি শুয়ে থাকবো সেটা আমি বুঝবো। তুমি তোমার ভাতারের শাশুড়ি, তুমি তো লম্বা চওড়া কথা বলছো কিসের লেগে? ও মাই আমার কি সব বুলাসের কথা। এমা শুন, সে ফাঁকা কুকুর বেটা, সে ধোয়ানি কুকুর বেটা, সে আলোরা কুকুর বেটা, সে পুচারি কুকুর বেটা বাড়ি আসুক, তারপরে তার ব্যবস্থা হবে। তারা সে ফাঁকা কুকুর বেটা বাড়ি এসে কি বলবে? সে তো ওর হয়ে লাগবে। তোমরা যে কি হা ঘড়ি জাত এখন বুঝতে পারছি। এলে ভাতারের মাথা খাওনি ছুরি, কারা হা ঘড়ি জাত লো? হা ঘড়ি জাত তো তোর আইলো। এলে ঘরের ভাতারকে ফেলে দিয়ে পরের ভাতারের হাত ধরে বেরিয়ে আসিস।